নমস্কার। আজ আমি বাড়ির সবার আবদারে পনির পরোটা বানালাম। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিলাম। এখানে সর্ষের তেলের জায়গায় সাদা তেলও ব্যবহার করা যেতে পারে। আমি সর্ষের তেল ব্যবহার করেছি। পনির পরোটাটা না বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে। আর এরপর আমি ওই সর্ষের তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম। তারপর দুটো বড় বড় পেঁয়াজ কুচিয়ে সেই দুটো ভাজতে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম। যখন পেঁয়াজটা ভাজা ভাজা হবে তার আগে আমি একটা মিক্সিং জারে একটু মশলা তৈরি করে নেব। কিছু রসুন, কিছু লঙ্কা, স্বাদ মতো লঙ্কা আর টমেটো আর কিছু আদার টুকরো পেস্ট করে ওই পেঁয়াজ ভাজার সঙ্গে মশলাটা মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। যখন মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন পনিরটা হাতের সাহায্যে স্ম্যাশ করে আমি কড়াইতে ডাইরেক্ট দিয়ে দেব। আমি এখানে বাজারের পনির ব্যবহার করেছি। আপনারা চাইলে তাজা পনির বাড়িতে দুধ থেকে ছানা কেটে সেই ছানা দিয়েও বানানো যেতে পারে। আমি এর আগে ছানা দিয়ে এরকমভাবে বাড়ির তৈরি ছানা দিয়ে বানিয়েছি। এরপর খানিকটা নুন, খানিকটা মিষ্টি আর গরম মশলা দিয়ে পুরটাকে তৈরি করে নেব, নামিয়ে নেব। এবার ঠান্ডা করতে দিতে হবে, কারণ পুরটা ঠান্ডা ভালোভাবে না হলে যখন আমি পুরটা আটার গোলার মধ্যে ভরবো তখন কিন্তু ওটা ফেটে যেতে পারে গরম অবস্থায়, তাই ঠান্ডা করে নিতে হবে। এরপর আমি আটাটা তৈরি করে নেব। বড় একটা বাটিতে আমি 1.5 বাটি মতো আটা দিয়েছি, ছোটো বাটির। তার মধ্যে কিছুটা লবণ এবং পরিমাণ মতো ময়ান দিয়েছি সাদা তেল দিয়ে। ভালোভাবে ময়ানটাকে ভালোভাবে আটার সঙ্গে মিক্স করে নিতে হবে। তারপর অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানাতে হবে। এবার আমি 10 মিনিটের জন্য ওটাকে রেস্টে রেখে দেব। 10 মিনিট বাদে ওটাকে ভালোভাবে মেখে নিতে হবে, একটু ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে যাতে ওটা সফট হয়ে যায়। এরপর ওটার থেকে পছন্দ মতো গোল্লা করে নিতে হবে, বল বানিয়ে নিতে হবে। এবার এই বলগুলোর মধ্যে পুর ভরব। পুরটাকে প্রথমে বলগুলোকে বুড়ো আঙুলের সাহায্যে চেপে চেপে বাটির মতো বানাতে হবে। তারপর সেই বাটির মধ্যে ঠেসে ঠেসে আমি প্রায় 1.5 চামচ মতো, বড় চামচে 1.5 চামচ মতো পুর ভরেছি। চেপে দিয়ে তারপর মুখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে নিতে হবে। আমি এখানে একটা শুকনো আটার বাটিতে ডিপ করে নিয়ে থালার মধ্যে ওগুলোকে সাজাবো, কারণ আমি যদি ওটাকে ডাইরেক্ট থালার মধ্যে রাখি তাহলে যখন ওই থালার থেকে ওই গোল্লাগুলোকে তুলতে যাব না তখন ছিঁড়ে যেতে পারে, পুর বেরিয়ে যেতে পারে। আমি যদি একটু আটা লাগিয়ে রাখি তাহলে আর সহজেই তুলে নেওয়া যাবে, ওটা আর কোনো অসুবিধা হবে না। এইবার ভালো সব কটা বলভাবে রেডি করে নেওয়ার পরে আমি ফ্রাই প্যান বসিয়ে দেবো গরম করার জন্য স্টোভের ওপর, গ্যাসের ওপর। এবার আমি বেলে নেব। ফ্রাই প্যানটা গরম হলে আমি একটা একটা করে বেলবো। বেলতে গিয়ে একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হলো কোনোভাবেই চেপে চেপে বেলা যাবে না, কিন্তু চেপে বেললে পুরটা বাইরে বেরিয়ে আসতে পারে। হালকা হাতে বেলে বেলে মোটামুটি যতটা পাতলা করা সম্ভব পাতলাভাবে বেলে আমি ওটাকে সেঁকতে দেবো। আমি একটু কম ঘি তেল পছন্দ করি ব্যবহার করা, তাই জন্য আমি ওটাকে ভালোভাবে সেঁকে নিয়ে তারপর একটু ওপর থেকে ঘি ব্রাশ করে দিয়ে, চামচের সাহায্যেই দিয়েছি, ঘি ব্রাশ করে দিয়ে ভালোভাবে সেঁকে নিতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে। ব্যাস, এইভাবেই আমার প্রথম পনির পরোটা রেডি হলো। এইভাবে এক এক করে আমি সব কয়টা তৈরি করে নেব। এটা শুধু তো খাওয়াই যায়, তাছাড়াও ঘুগনি অন্যান্য তরকারির সাথেও খাওয়া যায়।